আজকে আমরা ভেক্টর সম্পর্কে আলোচনা করব। 3Dতে কোনো ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয় সেটাই আজকে আমরা শিখব বা জানব। এখানে দেখা যাচ্ছে আমরা 3টে অ্যাক্সিস এঁকেছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আয়ের মাথায় একটা টুপির মতো অংশ দেওয়া হয়েছে, এটাকে বলা আই ক্যাপ, এবং জে এর মতো যে টুপির মতো অংশ দেওয়া হয়েছে সেটাকে একত্রে বলা হয় জে ক্যাপ, এবং কে এর মাথায় টুপির মতো অংশ দেওয়া হয়েছে সেটাকে একত্রে বলা হয় কে ক্যাপ। এই আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এরা হলো যথাক্রমে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এরা এই আই জে কে ক্যাপ এরা যেরকম ইউনিট ভেক্টর, এরা তেমনই বেসিক ভেক্টর। বেসিক ভেক্টর বলতে এই 3টি ভেক্টরের সাহায্যেই আমরা 3Dর যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারি। এখানে লেখা আছে আই ক্যাপ ইজ ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, জে ক্যাপ ইজ ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, কে ক্যাপ এটসেট্রা। এখন আমরা দেখতে চাইছি 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 4 ক্যাপ কে ক্যাপ, এই ভেক্টরটিকে আমরা এই 3Dতে আঁকতে চাইছি। তাহলে এখানে আমি একটা ছবি এঁকেছি, হ্যাঁ, যেখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স বরাবর +2, ওয়াই অক্ষ বরাবর -5 এবং জেড অক্ষ বরাবর +4। এই -5 বলতে বোঝাচ্ছে আসলে তাহলে এর উপাংশটা ওয়াই অক্ষের দিকে আছে, তাই আমি ওয়াই অক্ষটাকে মাইনাসের দিকে এঁকেছি। তাই যখন আমি এই ভেক্টরটাকে আঁকতে চাইছি তখন আমি এই এক্স ওয়াই জেড অক্ষে আমি 2, -5 আর 4 এই পয়েন্টটাকে খোঁজার চেষ্টা করছি। তাহলে 2, -5, 4 পয়েন্টটা কোথায় হবে? এরকম জায়গায় করে হবে। তাহলে এই পয়েন্টটার নাম একটা পি দিয়ে দিলাম, আর ও হচ্ছে মূল বিন্দু। তাহলে ওপি যোগ করলে যে ভেক্টরটা হবে সেটাই হচ্ছে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এরপর আমরা এই 3D ভেক্টরেই দুটো ভেক্টরকে লেখার চেষ্টা করছি। একটা ভেক্টর হচ্ছে ওপি